ঢালিউড চিত্রনায়িকা আফরিয়া নুসরাত বর্ষা শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত। ধর্মীয় আচার রীতিও পালন করেন নিয়মিত। সদ্যই উমরা হজ পালন করতে মক্কায় গিয়েছিলেন, আর সেখান থেকে ফিরেই বড়সড় সিদ্ধান্ত নায়িকার। সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত, একটা বয়স থাকে, মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে, আর বাচ্চারা তো বড় হয়ে যাবে, তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা। 20 মার্চ চিত্রনায়ক অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বর্ষা। সেখানে এসেই জানালেন অভিনয় ছেড়ে দেবেন তিনি। তার কথাই, হাতের কাজগুলো শেষ হলেই আর কোনো নতুন কাজ করবেন না তিনি। সংবাদ সম্মেলন থেকে ভাইরাল একটি ভিডিওতে বর্ষাকে বলতে শোনা যায়, হাতে কয়েকটি সিনেমা আছে, সেগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। তারপর তিনি আর নতুন কোনো সিনেমা করবেন না। কেন কাজ করবেন না এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন, আমি খুব বাস্তববাদী, ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে, ততদিন কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই। সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা আরও বলেন, তাছাড়া আমার বড় ছেলের বয়স 10, ছোট ছেলের 7। কয়েক বছর পরই বড় ছেলের 14 থেকে 15 বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে যে অনন্তর কোনো আপত্তি নেই, তাও বোঝা গেল। এ সময় সঙ্গে থাকা অনন্ত জলিল বলেন, এখন যারা আমাদের দেশের নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম, তাও সে এই কথা বলছে। 2010 সালের খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। 2011 সালের 23 সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে 2 পুত্র সন্তান রয়েছেন।